বিগত 16টি বছর ভারতের দুর্ধর্ষ কুখ্যাত গোয়েন্দা সংস্থা রয়ের মদদে জালেম শক্তি অগণিত আলেমকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ইস্তিমালাত চালিয়েছে, বাংলাদেশের মানুষের মানবতাকে ভুলণ্ঠিত করেছে। সেই হিন্দুস্তান বাংলাদেশের বন্ধু হতে পারে না কোনোদিন। আমরা যতই তাদের সাথে বন্ধুত্ব করতে চাই, আমরা যতই কাফের মুশরিক অমুসলিমদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, তারা বাহ্যিক আইওয়াশ করবে, সুসম্পর্ক দেখাবে, কিন্তু পিছন দিক দিয়ে দেশ স্বাধীনের পর 53টি বছর আমরা আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে কি আচরণ পেলাম। 72 থেকে 75-এ তাদের বন্ধুরা যখন ক্ষমতায় ছিল, ফারাক্কায় বাদ দিয়ে বাংলাদেশকে পানি শূন্য করেছে। বাংলাদেশের সবগুলো পাট কলে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পাট শিল্পকে ধ্বংস করেছে। অন্যরা যখনই ক্ষমতায় গিয়েছে, লাগাতার হরতাল দিয়ে ভারতের রয়ের এজেন্টরা বাংলাদেশের শিল্প এবং ব্যবসাকে ধ্বংস করেছে। সীমান্তে হাজারো ফ্যান্সিডিল কোম্পানি দিয়ে ফ্যান্সিডিল তৈরি করে আমার যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা করেছে। বিগত 16টি বছর ভারতের দুর্ধর্ষ কুখ্যাত গোয়েন্দা সংস্থা রয়ের মদদে জালেম শক্তি অগণিত আলেমকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ইস্তিমালাত চালিয়েছে, মানুষের মানবতাকে ভুলণ্ঠিত করেছে। সেই হিন্দুস্তান বাংলাদেশের বন্ধু হতে পারে না কোনোদিন। সম্মানিত সুধী, জালেমদেরকে বিতাড়িত করেছেন, কিন্তু জালেমদেরকে যারা লালন পালন করেছে তাদের সাথে সম্পর্ক করা যাবে না। ব্যবসায়িক সম্পর্ক হইতে পারে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না, ভাতৃপ্রতিম সম্পর্ক হতে পারে না। পারে? কাফের মুশরিক কখনো মুসলমানের ভালো চাইতে, সম্পর্ক রাখতে, এটা ভারত হোক, আমেরিকা হোক, ইসরায়েল হোক, ব্রিটেন হোক, কখনোই তারা মুসলিমদের ভালো চাইতে পারে না। 1000 বছর আগ থেকে আজ পর্যন্ত ইতিহাস এটাই আমাদেরকে বারবার প্রমাণ দেয়।